আজকে টালিগঞ্জ ডেপুটি কমিশনার পুলিশের অফিসে এসেছিলাম, আর এখানকার সাইবার থানা। তো মেনলি যে সমস্যাটা হয়েছে, আমার যে মক্কেল তার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়েছে, মানে 10,000 টাকা হোল্ড হয়েছে, এবং 1 বছর হয়ে গেল কোনো রকমের ট্রানজ্যাকশানের ইস্যু হচ্ছে না, কিন্তু 10,000 টাকা ওর হোল্ড হয়ে রয়েছে। এখানে এসে জানলাম যে লেয়ার 3-তে রয়েছে এবং 10,000 টাকাতে ডিসপুট রয়েছে, এবং কোনো এক জায়গায় হয়তো ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশান হয়েছে। এবার প্রবলেমটা হচ্ছে যে এই যে 1 বছর ধরে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আমার হোল্ড হয়ে রয়েছে, এবং আমি সেই 10,000 টাকা আমি ইউজ করতে পারছি না। কিন্তু মক্কেল আমাকে বলছে যে আমার কোনো ধরনের ট্রানজ্যাকশান সেভাবে আমি ইন্টেনশনালি করিনি। তো সেই জায়গায় দায়িত্বটা কে নেবে? আমার বক্তব্য এই জায়গাটাই যে বর্তমানে আমরা দেখব যে প্রচণ্ডভাবে এই সাইবার ক্রাইমটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটাই আমার বক্তব্য হবে যে এখন আমরা যে ট্রানজ্যাকশানগুলো যে করছি, কে কার সাথে ট্রানজ্যাকশান করছি, কার কাছ থেকে টাকা নিচ্ছি, কাকে আমরা টাকা দিচ্ছি, এটা খুব চিন্তা ভাবনা করে আমাদের করা উচিত। নইলে এইভাবেই আমাদের অ্যাকাউন্টগুলো হোল্ড হয়ে থাকবে, এইভাবেই ফ্রিজ হয়ে যাবে, এইভাবেই ভুগতে হবে। এখন এই যেহেতু টাকার পরিমাণটা কম রয়েছে, সেটার জন্য এখান থেকে মামলাটা ট্রান্সফার হয়ে পার্ক সার্কাসের একটা অফিস রয়েছে, ডেপুটি কমিশনার অফ পুলিশ, সেখানে ট্রান্সফার হয়েছে। তো দেখা যাক জিনিসটা কী হয়। তবে হ্যাঁ, আমি এটাই বলবো বারে বারে যে অনলাইন ট্রানজ্যাকশন যখন করবেন, তখন এই সাইবারের কথাগুলো মাথায় রেখে ট্রানজ্যাকশানগুলো করবেন, যে আমার অ্যাকাউন্টের কী ক্ষতি হতে পারে কি পারে না। তো আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সতর্ক হন। এই যে এত যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে, আপনাদের সতর্ক করার জন্যই করা হচ্ছে, নইলে এর ফল খুব খারাপ হবে, ভুগতে হবে প্রচণ্ড। সো ভালো থাকবেন, জয় হিন্দ।